অশেষ করেছ এমনি লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresher life. কবির ১৫৯তম জন্মবার্ষিকীতে প্রশান্তচন্দ্র মহলানবিশ মহাবিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। 16 বছর বয়সে কবির এক অতুলনীয় সৃষ্টি গহনা কুসুমা কুঞ্জ মাঝে মৃদুলা মধুরা বংশী বাজে, এই গানটি সৃষ্টির প্রেক্ষাপট এবং তার সৃষ্টি সুখের উল্লাস সম্পর্কে কবির বক্তব্য ছিল। It was a cloudy afternoon. Rejoicing with the overcast interval, I eased on the bed with my face down and wrote a couple of words on a slate. It was a kind of euphoria I felt after that. পাশ্চাত্য ধারায় উদ্বুদ্ধ হয়ে বিখ্যাত গান ড্রিঙ্ক টু মি ওনলি উইথ দাইন আইজ এর সুরে কবি সৃষ্টি করে ফেললেন। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব
গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু বারিচয়। আপনি আজকে যাবে শুধাইছ আসি, আপনি আজকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। 1895 সাল মাঘোৎসব জীবনের আনন্দ এবং সৌন্দর্যের প্রশংসায় উচ্ছ্বসিত কবির আরেকটি অসাধারণ সৃষ্টি। জীবনুলতা অবনতা তবু চরণে, জীবনুলতা অবনতা তবু চরণে। হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে। হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে। একিলা বুন্নি পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একিলা বুন্নি পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। 1896 সাল, কবির বয়স তখন 35। আপাত দৃষ্টিতে এই বিষয়ে কবিকে একটু উদ্বিগ্ন বলে মনে হলেও পরিশেষে আমরা দেখি কবি এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন যে নব বসন্তের প্রভাতের আনন্দ, ফুলের সুবাস, বিহঙ্গের কূজন যা কবিকে অনুপ্রাণিত করেছিল, সেই সমস্ত কিছুর দ্বারা এই যুগের পাঠকরাও অবশ্যই অনুপ্রাণিত হবেন। তাই তো তিনি শুধুই কবি নন, তিনি এক মহান দার্শনিকও বটে। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল
বৃহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি, পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন, উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা, পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা, যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব, পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে। জীবন স্মৃতি গ্রন্থে কবি বলেছেন, বিভিন্ন দেশ ভ্রমণকালে বিশ্বের বৈচিত্র্যপূর্ণ সঙ্গীতের যে স্বতঃস্ফূর্ত আবেদন, তা কবিকে বারবার উদ্বুদ্ধ করেছে। বাউল গান সেই বৈচিত্র্যেরই একটি অংশ। বাউল গানের সাধারণত্বের মাধ্যমে জীবনের বিভিন্ন কঠিনতম দর্শনগুলিকে অসাধারণভাবে বহিঃপ্রকাশ তাঁকে গভীরভাবে ছুঁয়ে যায়। কবি সৃষ্টি করে ফেলেন আরও বহু গান, যেগুলির মধ্যে অন্যতম আমার মনের কোণের বাইরে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাসে কার বাইরে আছে আছে নাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের